তাহলে এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এই ফুটার চেঞ্জ করবেন। আপনি দেখেন এখানে যদি আমরা সেটিং, এটা আমাদের এই শাহিফা থিম, এই থিমের মধ্যে যে শাহিফা, এই থিমের ভিতরে চলে আসবে। যখন আপনার থিম সেটিং, থিমের মধ্যে কোনো সেটিং আপনার পরিবর্তন করার প্রয়োজন হয়, যেমন লোগো অ্যাড করছিলাম, ঠিক আছে, আর এখন হচ্ছে আমরা ফুটারে পরিবর্তন করব, তো সেই ক্ষেত্রে আপনাকে থিমের মধ্যে আসতে হবে। তো থিম কোথায় পাবেন? এই শাহিফা, আপনার যে থিম, সেই থিম ক্লিক করলে এই থিমের মধ্যে চলে আসছে। এখন এইখান থেকে আমরা চেঞ্জ করব হচ্ছে ফুটার। তো ফুটার খুঁজবেন, এখানে দেখেন সব কিছু আছে। এখানে হেডার সেটিং, আর্কাইভ সেটিং, পোস্ট সেটিং, স্লাইড বার, ফুটার সেটিং। তো এই ফুটার সেটিংয়ে ক্লিক করবেন। ফুটার সেটিংয়ে ক্লিক করার পরে একদম নিচে দেখেন এই একটা ঘর, এই লেখাটা আর এই আরেকটা। সো ফুটার টেক্সট অন আর ফুটার টেক্সট টু, এই দুইটা লেখা হচ্ছে আমাদের, এইটা আর এইটা। তো ফুটার ওয়ান, এখানে কি লেখা? কপিরাইটস আছে, অল রাইটস রিজার্ভড। আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটের নাম লিখে দেব, অল রাইটস রিজার্ভড ডিজিটাল মার্কেটিং, অথবা আপনি যেটা দিতে চাচ্ছেন ডিজিটাল, অথবা আপনি এখানে যা দিবেন আপনি এখানে জাস্ট অ্যাড করে দেন। আমাদের ওয়েবসাইটের নামটা আমরা অ্যাড করে দিলাম 24। তো এটা আমরা দিলাম, আর এখানে এখানে দেওয়া আছে পাওয়ার্ড বাই href। এখানে দেওয়া আছে কি http/wordpress.org, আমরা এটাকে চেঞ্জ করে দিব। পাওয়ার্ড বাই আমরা এখানে অন্য একটা ওয়েবসাইটের নাম দিয়ে দেবো, জাস্ট এই নামটুকু চেঞ্জ করে আমি দেখলাম যে টেকভাস্ট xyz। এবং এখানে এটা ডেভেলপ কে করছে? ডিজাইন বাই ধরে দিলাম, যেটা আমার ওয়েবসাইট, আমি ডিজাইন করছি, তো আমি এখানে আমার একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিই domainhost.com। আর আমাদের কোম্পানির নামটাই যে এখানে যে লেভেল টাই ল্যাবস, এটা কোম্পানির নাম, তো এখানে আমরা আমাদের কোম্পানির নাম দিয়ে দিই। দেখেন এটা যদি এখন আমরা এখানে সেভ করি, যেখানে এটা সেভ করে দিলাম। সো সেভ করলে কি হচ্ছে এখানে, এটা এখন যদি আমরা এখানে এসে চেক করি, দেখেন কপিরাইট 2020, অল রাইটস রিজার্ভ, ডিজিটাল মার্কেটিং 24 আমাদের ওয়েবসাইটের নাম। আর পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেস নামটা চেঞ্জ করতে হবে। এখানে আমি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেসের জায়গায় এই যে এখানে দিয়ে দেবো টেকভাস্ট দিয়ে এটাকে আবার আমি সেভ চেঞ্জেস করে এখানে এসে রিলোড দিব। এবার দেখেন পাওয়ার্ড বাই টেকভাস্ট, এটাতে ক্লিক করলে টেকভাস্টের ওয়েবসাইট ওপেন হবে। আবার ডোমেনোসটিতে ক্লিক করলে ডোমেনোসটি আমাদের ওয়েবসাইট, ডোমেনোসটি ওপেন হবে। সো এই হচ্ছে যে এটা পাওয়ার্ড বাই, আর এই কোম্পানি হচ্ছে এটা কি ডিজাইন বাই, মানে ডোমেনোসটি এই ওয়েবসাইটটা ডিজাইন করছে। এরকম করে আপনারা ফুটার এটা অ্যাড করতে পারেন। তো ফুটারে দেখেন দুইটা অংশ, এই একটা আর এই যে নিচে একটা দাগ দিয়ে নিচে আরেকটা। তো ফুটারের দুইটা অংশ, এই প্রথম অংশে আপনি কিছু উইজার্ড অ্যাড করে দিতে পারেন। কিছু উইজার্ড কিভাবে অ্যাড করবেন ফুটারের এই দুইটা অংশে, তো এটা আমরা দেখি। এটা হয়তো আজকে বোঝানো সম্ভব হবে না, সময় কম। এটা নেক্সট ডেতে যদি সম্ভব হয় মনে করবেন। তবে এই জিনিসগুলো যদি সম্ভব হয় ক্লাসের শেষের দিকে, আপনাদের যে মেন কাজ যেগুলো সেগুলো কমপ্লিট করার পরে যদি একটু একটু করে সম্ভব হয় আমি দেখাই। আরেকটা কাজ দেখাই, এটা শুরু করলে, এই পার্টটা শুরু করলে শেষ হবে না, মানে এইটুক সময় শেষ করতে পারবো না। এই ক্ষেত্রে এখানে আরেকটা কাজ দেখতে পারেন, সেটা হচ্ছে হলো আমরা ওই যে এমবেডেড ফর্ম, ইমেল মার্কেটিং এর আমাদের এমবেডেড ফর্ম আমরা এখানে কিভাবে অ্যাড করব, এই জিনিসটা আমরা দেখতে পারি। এমবেডেড ফর্ম কিভাবে আপনি অ্যাড করবেন, তাহলে আমাকে যাইতে হবে কোথায়? মেইলচিম্পে। মেইলচিম্প এখানে লগ ইন করতে হবে। সো ওদের এগুলো চেঞ্জ করছে, নেভিগেশন চেঞ্জ করছে। আমরা জানি সাইন আপ ফর্মের মধ্যে হলো ফর্ম, তো সাইন আপ ফর্মে ক্লিক করবেন। সাইন আপ ফর্মে ক্লিক করার পরে আমাদের কি ফর্ম লাগবে? এমবেডেড ফর্ম, সিলেক্ট। সেখান থেকে আমার লাগবে শুধুমাত্র, এত বড় ফর্ম লাগবে না, শুধুমাত্র আমরা এখান থেকে অ্যাডভান্সড
এটা হরাইজন্টাল, এটা জাস্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এইটুক লাগবে, আমরা এইটুক অ্যাড করবো। আপনি যেটা ইচ্ছা, আপনি চাইলে এই যে এটা অ্যাড করতে পারেন, ক্লাসিক, যেটা ক্লাসিকের মধ্যে অনেক বড় অনেক কিছু থাকে, তো আমাদের ক্লাসিক দরকার নেই, আপনি এই কনডেন্স কনডেন্স সেট এটা এতটুকু নিলেই হবে। তো এইটা আমরা কি করব, এরকম এই যে সাবস্ক্রাইব, ইমেল অ্যাড্রেস এবং সাবস্ক্রাইব, এই জিনিসটা আমাদের কোথায় অ্যাড হবে, আমাদের ওয়েবসাইটের এখানে অ্যাড হবে। আমরা এই যেরকম সার্চের মতো এখানে, তো ইমেল অ্যাড্রেস দিয়ে সাবস্ক্রাইব করবো, আমরা এইখানে একটা জায়গাতে অ্যাড করে দেবো। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এটা কপি করতে হবে, এটার একটা কোড আছে, এই যে নিচে দেখেন একটা কোড আছে, জাস্ট এই কোডটা কপি করলাম, কপি করে এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস সাইট, এইটা ওয়ার্ডপ্রেস সাইটে চলে আসতে হবে। এখানে আসার পরে এখান থেকে হোমে আসেন, এখানে কোনো কাজ নেই, এটা হচ্ছে হলো উইজার্ড, এগুলোকে উইজার্ড বলে। তো আমাদের হলো এই উইজার্ডের মধ্যে ওইটাকে অ্যাড করতে হবে। তো উইজার্ডের মধ্যে অ্যাড করতে হইলে এখান থেকে উইজার্ড কোথায় পাবেন, অ্যাপিয়ারেন্সের নিচে দেখেন যে উইজার্ডস লেখা আছে, এটাতে ক্লিক করবেন। উইজার্ডসে ক্লিক করলে আমাদের এই যে ওয়েবসাইটের যত ধরনের উইজার্ডস আছে, এই উইজার্ডসগুলো আমরা এখানে দেখতে পারবো। দেখেন এখানে অসংখ্য উইজার্ডস আছে, এবং উইজার্ডসের এগুলো হলো এক একটা উইজার্ডস, এগুলো আমরা অ্যাড করব কোথায়, এটার তিনটা পার্ট, প্রাইমারি উইজার্ড এরিয়া, ফার্স্ট ফুটার উইজার্ড এরিয়া, সেকেন্ড ফুটার উইজার্ড এরিয়া, থার্ড ফুটার। তো এই তিনটা হচ্ছে ফুটার। তা আমি একটু আগে যেটা বলতেছিলাম যে আপনাদের এখানে ফুটারের তিনটা পার্ট, 1 2 3, তাহলে এই ফুটারের তিনটা পার্ট, এই তিনটা পার্ট আপনি কি করবেন, এই তিনটা পার্ট আপনি তিনটা না, এখানে আপনি অনেকগুলো পার্ট করতে পারেন। সো এইটা বোঝার জন্য দেখেন আমি আরেকবার ড্যাশবোর্ড ওপেন করি, এখান থেকে আবার আমি শাইফাই থিম সেটিং এ চলে যাই, থিম সেটিং থেকে ফুটার সেটিং এর ফুটার উইজার্ডস, এটা কি লেখা, ফুটার উইজার্ডস। তাহলে আপনি ফুটার উইজার্ডস কিভাবে চাচ্ছেন, ফুটার উইজার্ডস একটা আপনার এই থিম ফুটারে আপনি কতগুলো উইজার্ড চাচ্ছেন, একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত অ্যাড করা যায়। যদি থিম ফুটার উইজার্ডস গুলো দেখেন, এখানে আপনি কয়টা কয়টা উইজার্ডস অ্যাড করতে পারবেন, এখান থেকে ফুটার সেটিং এখানে দেখেন 1 2 3 4, আমরা চারটা পর্যন্ত সর্বোচ্চ অ্যাড করতে পারি। এখানে আছে তিনটা, এখানে তিনটা, এখানে সমান তিনটা, আর এটা ছোট বড় তিনটা তিনটা করে, চাইলে একটা দুইটা দুইটা এই সমান ছোট বড়, তো আমরা চারটা করতে পারি, তিনটা করতে পারি। যখন আমরা এখানে তিনটা করতেছি, এই যে 1 2 3 তিনটা এখানে সেভ করা, এই কারণে এইখানে দেখাচ্ছে ফার্স্ট ফুটার, সেকেন্ড ফুটার, থার্ড ফুটার, তার মানে এই ওয়েবসাইটের ফার্স্ট ফুটার, সেকেন্ড ফুটার, থার্ড ফুটার। ঠিক আছে, তো আপনি এটা, অথবা আপনি যদি চান চারটা, যে আমি এখানে চারটা সেটিং করতে চাচ্ছি, ওকে সেভ চেঞ্জেস, এখন যদি এখানে এসে এটাকে রিলোড দেন, তো দেখেন এখানে ফোর্থ ফুটার, দেখেন ফার্স্ট ফুটার এরিয়া, সেকেন্ড ফুটার এরিয়া, ফোর্থ ফুটার এরিয়া, থার্ড ফুটার, ফোর্থ ফুটার, তার মানে এখন আমাদের এখানে ফুটার হবে চারটা, এক মানে ফুটার উইজার্ড হবে চারটা, 1 2 3 4। সো এটাকে আপনি এভাবে, আমি জাস্ট বোঝানোর জন্য দেখালাম যে আমরা এটা সেভ যেভাবে করবো সেভাবে এখানে শো হবে। তো এটাকে আমরা তিনটা করে দিই, আমাদের তিনটা ফুটার হলেই হবে, তিনটা ফুটার দিয়ে সেভ। এরপরে এখানে আসেন, এটাকে আবার রিলোড দিই, তাহলে এখানে দেখবো তিনটা ফুটার। ওকে, এবার দেখেন তিনটা ফুটার, 1 2, আচ্ছা এটা সেভ হয়নি, সেভ তো হয়েছে তাহলে, আচ্ছা এবার ঠিক আছে, ফুটার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। ওকে, দেখেন আমরা দুইটা লিখে সেভ করছিলাম, তো এখানে দুইটা দেখাইলো, এবার যদি রিলোড দিই আশা করি তিনটা দেখাবে।
তিনটা কি ওরা নেবে না নাকি? তিনটায় সমস্যা করে ফেললো নাকি? তিনটা তো নিচ্ছেই না। এবার নিচ্ছে। তাহলে একটা ফুটার, সেকেন্ড ফুটার, থার্ড ফুটার, বাট আমরা চাচ্ছি এটাকে এরকম করে দিতে। এটা দিয়ে আমরা সেভ করে দিই, তাহলেই হবে। যে সবগুলোই এই ফুটারের সবগুলো পার্ট সমান হবে, এই প্রত্যেকটাই সমান সমান এরিয়া থাকবে। আচ্ছা, এখন তাহলে এই তিনটা তো বুঝলাম যে এটা ফার্স্ট ফুটার, সেকেন্ড ফুটার, থার্ড ফুটার। তাহলে এই ফুটারটা আসলে কি? প্রাইমারি উইজার্ড এরিয়া। এই প্রাইমারি উইজার্ড এরিয়াটা হচ্ছে এটা। এখান থেকে শুরু করে এই ডান পাশের এই পুরা উইজার্ড এরিয়াটা হচ্ছে প্রাইমারি উইজার্ড। আর বাকি তিনটা এই নিচে আসবে। তো আমরা অ্যাড করলে পরে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। জাস্ট আমরা একটা একটা করে উইজার্ড এখানে অ্যাড করে দিই। যেমন ধরেন আমাদের এখানে কোনো উইজার্ড নেই, তো এই হচ্ছে উইজার্ড। যেমন ধরেন আমরা ফার্স্ট ফুটারে ফার্স্ট এখানে যদি এই ক্যাটাগরিজ, আমাদের ক্যাটাগরিগুলো আমরা দেখতে চাচ্ছি, তাহলে এটাই ক্লিক করব। এটা ক্লিক করে আমি বললাম যে এটা তুমি ফার্স্ট ফুটার, ফার্স্ট ফুটারে অ্যাড হইতে। ওকে, ফার্স্ট ফুটার উইজার্ড এরিয়া অ্যাড উইজার্ড করে দিলাম। তো এখানে আমরা টাইটেল দিব কি ক্যাটাগরিজ। এইটা ক্যাটাগরিজ হচ্ছে টাইটেল, তো এখানে ক্যাটাগরিজ লিখে দিই। ওকে, ক্যাটাগরিজ সেভ। তাহলে ফার্স্ট ফুটারে আমরা একটা অ্যাড করে দিলাম, এটা ডান। এখন সেকেন্ড ফুটারে আমরা দেই রিসেন্ট পোস্ট। এই যে রিসেন্ট পোস্ট আছে, রিসেন্ট পোস্ট, এটা আমি বলি সেকেন্ড ফুটারে আমি অ্যাড করব। তো অ্যাড উইজার্ড, তো সেকেন্ড ফুটারে দেখেন এই যে অ্যাড হয়েছে সেকেন্ড ফুটার। এখানে আপনি নাম দেন রিসেন্ট পোস্ট। রিসেন্ট পোস্ট। ওকে, এটা সেভ, ডান। এবার থার্ড ফুটারে আমরা একটা অ্যাড করতে চাচ্ছি। সো থার্ড ফুটারে কি অ্যাড করবেন? থার্ড ফুটারে এগুলো আপনার যেটা লাগবে, আমি তো আপাতত একটা একটা করে দিচ্ছি। আপনার যখন যেটা মনে হয় যেটা আপনার লাগবে আপনি অ্যাড করে দেবেন। সেখানে থার্ড ফুটার আমি ক্যালেন্ডার অ্যাড করে দিই, যে ক্যালেন্ডার অ্যাড করতে চাচ্ছি। যদি আপনি চান ক্যালেন্ডার দিতে পারেন। ক্যাটাগরিজ নিয়ে এটা আমি ট্যাগ অ্যাড করে দিই। ট্যাগ, দেখবেন যেখানে ট্যাগ আছে। রিসেন্ট কমেন্ট, আমাদের কোনো কমেন্ট নেই, তো আমি এখানে ক্যালেন্ডারটা অ্যাড করে দিই থার্ড ফুটার। থার্ড ফুটারে আমরা ক্যালেন্ডার অ্যাড করে দিলাম। সেখানে নাম দিয়ে দিই ক্যালেন্ডার। তো আর্কাইভ অ্যাড করে দিই, আর্কাইভ আছে সম্ভবত। ক্যালেন্ডার অ্যাড না করে এই যে আর্কাইভস আছে, তো আমরা এটা বাদ দিই। এটা বাদ দিয়ে আর্কাইভ অ্যাড করে দিই। থার্ড ফুটারে আর্কাইভ অ্যাড করে দিই, এটার নাম দিয়ে দিই আর্কাইভস। আর্কাইভস সেভ। সো এখন যদি এটা আমাদের সেভ, যদি আমরা এখন এই ওয়েবসাইটটা এসে রিলোড করি, তো দেখেন আমাদের ফুটারে দুইটা এরিয়া, নিচেরটা আর এটা। তাহলে আমাদের তিনটা পার্ট ছিল 1 2 3, এবং এটা একটু বড় দেখাচ্ছে কারণ আমাদের এই যে এই সেটিংটা নেয়নি এখন। এই সেটিংটা নিচ্ছে না, এটা নিচ্ছে না। কেন নিচ্ছে না বুঝলাম না। এটা যদি নেয় তাহলে এই সমস্যাটা হওয়ার কথা না, কিন্তু এটা কোনো কারণে নিচ্ছে না। তো আপনাদের এই সমস্যাটা হবে না। আপনারা ওই তিনটার এটা সেটিং থাকবে, এটা সেভ থাকা অবস্থায় আপনারা এটাকে দেখি চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হয়নি, তো কোনো সমস্যা আছে হয়তো, পরবর্তীতে ঠিক নিয়ে নেবে। তো আমাদের এটা ফার্স্ট ফুটার, সেকেন্ড ফুটার, থার্ড ফুটার। ওকে, এবার হয়তো বুঝতে পারছেন। এই ফুটার আপনারা এইভাবে চেঞ্জ করবেন। আপনারা এখানে যা দিতে চান এই ফুটারে গিয়ে এখানে এসে ওই এইগুলো থেকে কোন একটা উইজার্ড আপনি এখানে অ্যাড করে দিবেন। এখানে উইজার্ড অ্যাড করে দিবেন, তাহলেই হবে। যেটাতে অ্যাড করতে চান, ধরেন আপনি যে অডিও অ্যাড করবেন, কোন ফুটার অ্যাড করবেন। ফুটার মোট 4, উইজার্ড মোট 4টা, ফুটারের 3টা আর প্রাইমারি একটা। আমরা দেখতে চাচ্ছিলাম যে প্রাইমারিতে, মানে ফুটারে না, আমরা এই প্রাইমারিতে এখানে আমাদের একটা এমবেডেড ফর্ম অ্যাড করব। এমবেডেড ফর্ম এখানে কিভাবে অ্যাড করবেন? সো এমবেডেড ফর্ম প্রাইমারি, এখানে আমরা একটা এমবেডেড ফর্ম অ্যাড করব। এই যে সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরিজ, মেটা, এই জিনিসগুলো প্রত্যেকটা দেখেন এই যে এখানে আছে। এই যে সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট,
কমেন্টস, আর্কাইভ, ক্যাটাগরিজ, মেটা। সো এর মাঝখানে আমরা একটা অ্যাড করব, সেটা হলো আমাদের ওয়েবসাইটে সাবস্ক্রাইব করার জন্য, এবং এটাকে আপনাকে কাস্টম এইচটিএমএল অ্যাড করতে হবে। এই যে কাস্টম এইচটিএমএল, যেহেতু এটা আমরা অন্য একটা জায়গা থেকে এখান থেকে একটা কোড কপি করছি, এই কোডটা এটা একটা কাস্টম এইচটিএমএল, এখানে উইজার্ড অ্যাড করতে হবে কাস্টম এইচটিএমএল। এই যে কাস্টম এইচটিএমএল এ ক্লিক করলে এটা প্রাইমারি এরিয়া সিলেক্ট করে অ্যাড উইজার্ড, এই যে এখানে কাস্টম উইজার্ড চলে আসলে এখানে আপনার কোডটা এখানে সেভ করে দেন। এই যে আমরা কোড যেটা কপি করছিলাম সেই কোডটা এখানে সেভ হলো। এটাকে আমরা একটা নাম দিব, এখানে একটা নাম দিতে হবে। নাম ধরেন আমরা দিলাম ডিজিটাল মার্কেটিং, আমাদের ওয়েবসাইটের নাম, নিচে সাবস্ক্রাইব তো লেখাই থাকবে। তো ডিজিটাল মার্কেটিং দিয়ে এটা আমরা সেভ করলাম, সেভ করে এটাকে ডান করে দিলাম। এরপরে এইটাকে আমরা এইখানে এসে যদি রিলোড দেই, সো নিচে দেখেন ডিজিটাল মার্কেটিং সাবস্ক্রাইব, এখানে আমরা ইমেল দিব, এখানে আমি ইমেল দিব, ধরেন ইমেল দিয়ে যখন এই ইমেল দেওয়ার পরে এখানে সাবস্ক্রাইবে ক্লিক করব, সাবস্ক্রাইবে ক্লিক করলে কি হবে, এই মেইলচিম্পের আমাদের যে অডিয়েন্স ছিল এই অডিয়েন্সে আমরা কি পাবো, আমাদের অডিয়েন্স ড্যাশবোর্ড, আমাদের এই যে ইমেল লিস্ট ছিল আপনাদের প্রথম দিকে যেগুলো দেখানো হয়েছে, এখানে আমরা আমাদের এখানে যারা সাবস্ক্রাইব করবে সেই ইমেলটা এখানে এসে জমা হবে। তো এইটা হচ্ছে সেই এমবেডেড ফর্ম। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অথবা যে কোনো একটা ওয়েবসাইটে এরকম এমবেডেড ফর্ম অ্যাড করা যায়, ঠিক আছে। এটা সো এটাকে আপনি চাইলে উপরের দিকে মাঝখানে রাখতে পারেন। কিভাবে রাখবেন, এটা নিচে আছে, জাস্ট ড্র্যাগ করে আপনি এটাকে উপরে দিয়ে দেন। সার্চের নিচে দিলাম আমি, সার্চের নিচে আমাদের এটা থাকবে। ওকে, জাস্ট ড্র্যাগ করে উপরে নিলেই হবে। এখন এই পেজটাকে রিলোড দেন, প্রথমে সার্চ, এরপরে এখানে সাবস্ক্রাইব, ডিজিটাল মার্কেটিং সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব আস। ওকে, এরপরে এই যেগুলা এরকম সেম একইভাবে আপনি এই ফুটারের উইজার্ড, প্রাইমারি উইজার্ড, ফুটারের তিনটা, এই সবগুলো এই চারটা উইজার্ড আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। প্রাইমারি একটা আর ফুটারের তিনটা। এই উইজার্ডগুলো আপনার এখান থেকে যেগুলো প্রয়োজন, যা যা প্রয়োজন এখানে যা যা আছে দেখবেন। তো এখান থেকে আপনি নিবেন, নিয়ে আপনি এই ফুটারগুলোতে অ্যাড করে দেবেন, কাস্টমাইজ করতে পারবেন নিজের মতো করে। এইগুলো হচ্ছে উইজার্ডের কাজ। তো টোটালি আপনার উইজার্ডটাও পরিপূর্ণ শেষ করে দিলাম। এই ওয়েবসাইটে যে উইজার্ডগুলো ব্যবহার করা যায়, আপনি দুই ধরনের উইজার্ড, এখানে তিন ধরনের উইজার্ড আপনি ইউজ করতে পারবেন। একটা হচ্ছে হলো ওই ওরা আগে থেকে যে উইজার্ডগুলো দিয়ে দিছে সেগুলো, যেমন রিসেন্ট পোস্ট, কমেন্ট, ক্যাটাগরিজ, মেটা, ট্যাগ, ক্যালেন্ডার, এগুলো। আরেকটা হচ্ছে হলো কাস্টম। কাস্টম বলতে আপনি যেমন এমবেডেড ফর্ম এরকম কাস্টম উইজার্ড আপনি অ্যাড করে দিতে পারেন কোডিং করে। আরেকটা হচ্ছে হলো অ্যাড, বিভিন্ন অ্যাডস উইজার্ড আছে দেখেন, যেখানে অ্যাড আছে, শাইফা অ্যাডস, এগুলো কি অ্যাডস উইজার্ড, এগুলো আপনি একটা অ্যাড করে দিবেন এবং সেখানে আপনাকে ওই অ্যাডের একটা কোডিং অ্যাড করে দিতে হবে। অ্যাডিং এর একটা কোডিং যদি আপনি অ্যাড করে দেন, যেমন ধরেন শাইফা, এটা আমরা অ্যাড করবো, এটা আমরা প্রাইমারি এরিয়াতে অ্যাড করে দিব। সো এখানে অ্যাড করার পর এখানে অ্যাডভার্টাইজমেন্টের আপনার নাম দিতে হবে, টাইটেল দিতে হবে, এখানে ইমেজ দিতে হবে, লিঙ্ক করাইতে হবে এবং অ্যাডসেন্স কোড দিতে হবে। সো আপনি কয়টা অ্যাড দিতে চান, একটা, দুইটা, তিনটা, মানে একটার পর আরেকটা আসবে, ওইটার পর আরেকটা আসবে, এরকম। সো আপনি যদি একটাই অ্যাড দেন তাহলে ইমেজ পাথ বলতে ইমেজের ইউআরএল দিতে হবে। এখানে একটা ইমেজের ইউআরএল দিতে হবে এবং সেই ইমেজের সাইজটা কত হবে, 120x240, বা আপনি এটা যে মাপ দিচ্ছেন সেই মাপ হতে হবে 120x60। এই মাপের একটা ইমেজ এখানে অ্যাড করতে হবে। ইমেজের লিঙ্ক, সে ইমেজটা কোথায় যাবে, লিঙ্কটা কোথায় যাবে সেটা দিবেন। অ্যাডসেন্সের কোড, আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলে আপনার একটা কোড হবে, সেই কোডটা আপনি এখানে দিতে হবে। তাহলে এই উইজার্ডগুলোতে আপনি একটা কাস্টম অ্যাড সেট করে দিতে পারেন এভাবে করে। এখানে দেওয়ার পরে আপনি এখানে সেভে ক্লিক করবেন, এখানে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পরে আপনার সেটা সেভ হয়ে যাবে। তাহলে আপনার উইজার্ডগুলোতে আপনি অ্যাড করতে পারবেন। তো মোটামুটি সবগুলোই কমপ্লিট। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? তো এগুলোও প্র্যাকটিস করেন, আপনাদের কাজ দিন দিন বাড়তেছে, কিন্তু আপনাদের ওই কাজগুলো কমপ্লিট করেন, আপনারা সবাই কমপ্লিট করেন এগুলো। এখন উইজার্ডের জিনিসটাও পারলেন, তাহলে আপনি এখন আপনার এই ওয়ার্ডপ্রেস সাইটটাকে আরো সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন, আরো সুন্দরভাবে ফুটারটা সেটিং করতে পারবেন। এই উইজার্ডগুলো যেটা আপনার প্রয়োজন সেটা রাখবেন, যেটা প্রয়োজন নাই সেটা আপনি ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। এই কাজগুলো আপনারা প্র্যাকটিস করেন প্রত্যেকে। যে সমস্যা দেখুন
যেভাবে নেট ব্যবস্থা করা যায় ওভাবে করে এগুলো প্র্যাকটিস করবেন। আগামীকালকে আপনাদের হোম টাস্ক কি থাকবে বলেন? বাইবেল ধরবেন বললেন। আপনারাই নেন, আমি দিব না, কারণ আমি বললে পরে সেগুলো কমপ্লিট হয় না। না আপনি না বলে কি বলবো, আপনি বলেন আমরা করবো। প্রত্যেকের ফাইবারে যাদের একটা গিগও নাই তারা 2টা গিগ কমপ্লিট করবেন, যাদের 3টা গিগ আছে তাদের 4টা গিগ কমপ্লিট করবেন। আমি তো দেখছি আজকে যে কাদের কাদের গিগ আছে। আপনারা প্রয়োজনে আগামীকাল ক্লাসে জয়েন করে গিগ পাবলিশ করবেন, এরপরে যার এক্সাম দিতে হবে ক্লাসে এক্সাম দেন। পিছনের এগুলো কমপ্লিট করেন। পিছনের টপিকস আমি ঠিক করে দিই। আপনারা প্রথম 10টা ক্লাস পর্যন্ত যা ছিল, ইমেল মার্কেটিং আছে সম্ভবত, প্রথম 10 ক্লাসে ইমেল অপটিমাইজেশন আর ইমেল সিগনেচার আর হচ্ছে হলো আপনার ওই ইমেল মার্কেটিং, এই রিলেটেড যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো আপনি আগামী ক্লাসে ডিসকাস করতে পারবেন। আর হচ্ছে এসইও, এসইওর আপনার ফাইবারের গিগ, এগুলো যদি কারো কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করা হবে। আর সবাই অবশ্যই ক্লাসে জয়েন করবেন, কারণ পিছনের দু একটা টপিক যখন আলোচনা হবে আপনি কোনো কিছু না বুঝলেও সেটা শেখা হয়ে গেল, আর আপনি নিজে না পারলেও সেটা আপনি কি জিজ্ঞাসা করতে পারবেন।